ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচ্ছে ডানা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের তারিখটা হচ্ছে 12ই আগস্ট, শুক্রবার। তো সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো মর্নিংয়ে যেহেতু আমার মেয়েদের স্কুল থাকে, ওরা তো স্কুলে চলে গেছে। এবার আমি এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব, ওখানে গিয়ে চাটা করে নেবো। চাটা করে ব্রেকফাস্ট করে আবার সকালে যেহেতু আমাকে ভাত সব রান্না করতে হয়, সব কিছু করে নেব। তো চলো তোমাদের সঙ্গে সেগুলো। তো বন্ধুরা, কিচেনে চলে এসেছে, আমি চাটা করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। এবার চাটা খেয়ে নেব আমি আমার হাজবেন্ড বলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এখানে ভাত হয়ে গেছে, কাঁকরোল ভাজা এটাও হয়ে গেছে, আর আমার জন্য করে নিয়েছি ডিম সেদ্ধ। আর এখানে এই যে পটলের তরকারিটা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে। সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটার জন্য আমি এই যে আলু আর উচ্ছে কেটে নিয়েছি, এটা দিয়ে আমি পাতলা করে ঝোল করব। তো বন্ধুরা, এখন বাজে 9টা। আমার ব্রেকফাস্ট করার সময়। প্রতিদিন আমি সকালে ওটস টক দই এসবই খাই, কিন্তু আজকে মনে হলো একটু অন্যরকম খাই। তো আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি, এগুলো বাটার আর একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি সাথে কলা, কাঠবাদাম আর ডিম সেদ্ধ। তো বসে পড়েছি। তো ফ্রেন্ডস, আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ সকালে যেহেতু রান্নার চাপ থাকে, তো আমি কোনো একটা টাইম বের করে নিজের ব্রেকফাস্টটা করে নিই। আর আমার অলরেডি সব রান্না হয়ে গেছে, এখন শুধু মাছের ঝোলটা করে নিলেই হয়ে যায়। তো আমি ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে মাছের ঝোল বসাবো। তো ফ্রেন্ডস, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এসে আমি সমস্ত মাছগুলো তেলের ওপরে এক এক করে ভেজে নিয়েছি। তারপর তেলের ওপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছিলাম, সেটা অ্যাড করছি। এবার ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা উচ্ছে। উচ্ছে দেওয়ার 5 মিনিট বাদে ঝোলটা ভালো করে ফুটে এলে এবার আমি আমার ভাজা মাছগুলো দিয়ে দেবো তরকারি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে একদম স্নান করে গেছি। তো আমার এই যে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট। তো এখন ওরা সবাই স্কুল থেকে ফিরলেই আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। দেখি কখন ফেরে ওরা। আজাও আজাও। দেখি শোনা, কত রাখি পেয়েছো? দেখি হাতে বানানো, একটু দেখা। তোর ফ্রেন্ডস বানিয়েছে? হ্যাঁ, কই দেখি কত রাখি। ওয়াও, কে যে তোমার হাতে রাখি কত তো মাম্মা? আসলে তুমি ছোট, তো তাই ছোটরা তো রাখি পরাতে পারে না মাম্মা। যখন দিদি ভাইয়ের মতো বড় হবে তখন তোমার ফ্রেন্ডস পরাবে। এখন তো তোমার ফ্রেন্ডস ছোট, পরাতেই পারে না। দেখি, দেখো কত বড়। খুব সুন্দর। তো এগুলো কে দিয়েছে তোমার হাতে? যেগুলো
পিঙ্কি মিস এরা তো রাখি পেয়ে ভীষণই খুশি। তো চলো এবার খেয়ে নি, ড্রেস চেঞ্জ করে নাও। তো ফ্রেন্ডস, সকালবেলার খাবার দাবার সবার খাওয়া কমপ্লিট, সবাই খেয়ে নিয়েছে, মেয়েরা খেয়ে দিয়ে বসে খেলছে। তো আমিও এই থালা বাসন টাসন যা ছিল সব ধুয়ে টুয়ে নিয়েছি। এখন এখন চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দারুণ একটা জিনিস শেয়ার করব বলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে একটা তাল। কাল তোমার দাদাভাই এটা বাজার থেকে নিয়ে এসেছিলো, আমি সেটাকে ফ্রিজে রেখেছিলাম। তো আজকে ভাবছি এটাকে তালের বড়া বানাবো, কি তাল ক্ষীর যা হোক একটা করব। তো তোমাদের সঙ্গে সেই তালের রেসিপিটাই শেয়ার করার জন্য ব্লগটা করা আরও। তো এটাকে প্রথমে ভালো করে ধুয়ে এটার ইয়েগুলো ছাড়িয়ে নিয়ে, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর কাঠটা বের করে নিতে হবে। তো তালের বড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুতে হবে। সুন্দর পেকেছে, দেখ একটু কষ্ট হচ্ছে না। তো এবার এই তালটাকে ভালো করে ছাড়িয়ে এই 3টে আঠি বেরিয়েছে আমার, এই 3টে আঠি। এবার এগুলোকে ভালো করে ইয়ে করতে হবে, এরকম করে বাড়ি দিয়ে দিয়ে নরম করে নিতে হবে। তো বন্ধুরা, আমার তালটা চটকানো হয়ে গেছে। এবার এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার। এবার এটার সাহায্যে এই কাঠটা বের করে নেব, তালের যে পাল। এরকম ঘষে ঘষে বের করে নিতে হবে। বন্ধুরা, আমি এই তালের কাঠটাকে ভালো করে নেট দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে এর ওই আঁশগুলো না থাকে, সমস্ত বের করে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চিমটি, অল্প একটু সামান্য লবণ, সামান্য, খুবই সামান্য একটু। আর এর মধ্যে অ্যাড করব সুজি। সুজি দিলেও হয়, না দিলেও হয়। অ্যাড করব ময়দা, পুরোটাই দিয়ে দিই, পুরোটাই লাগবে। আর চিনি দিতে হবে। চিনি এটাই হবে, তাহলে সব কিছু দিয়েই হবে। সব না, চিনি দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে। সবগুলোকে দিয়ে ভালো করে মিক্স। তাহলে ঠিক হবে, তাই না? সেটাই তো। কি খুশবু আসছে, আমাকে খুশবু আসছে। বাহ! তো ফ্রেন্ডস, এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে বানাবো। ভালো করে এইরকমভাবে ইয়ে করে নিতে হবে, এরকম ইয়ে করে করে। বেশি নরম হয়ে গেলে আবার ছেড়ে ছেড়ে আসবে তেলের ওপর দিলে, তাই একটু বেশি করে ময়দা আটা যেটা দেয় দিয়ে এটাকে ভালো করে ইয়ে করে রাখতে হবে। যেহেতু সুজি দিয়েছি তাই কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে জিনিসটা পুরো সেট হয়ে যাবে সুন্দরভাবে। তো আমি একটু পরে এগুলোকে তেলের ওপর ভাজবো। কিছুদিন ঢাকা দিয়ে রাখি, 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখি। ততক্ষণে আমি মেয়েদেরকে স্নান করে নিই, নিজেও স্নান করে খেয়ে দিয়ে তারপরে এগুলো বানাতে বসবো, তালের পিঠে।
তো দেখা হচ্ছে বড়া ভাজার সময়। তো ফ্রেন্ডস, আমি স্নান খাওয়া দাওয়া সেরে চলে এসেছি তালের বড়া ভাজার জন্য। তাই আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব, তেল দিয়ে গরম হতে দেব। এবার তেল গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে আমি একটা একটা করে বড়া দিয়ে দেব। না গো, কমিয়ে দে লিফটটা বাবু। দেখতেই পাচ্ছ যে আমার তালের বড়া করা কমপ্লিট। আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি, আর একটা তাল থেকে এতগুলো বড়া হয়েছে। তো তালের বড়া করতে গিয়ে তো আমি নিজে ঘেমে স্নান করে গেছি, মনে হচ্ছে আবার স্নান করে আসি। তো সোনামার তো অল টাইম ফেভারিট তালের বড়া। একটা খেয়ে বলো ফ্রেন্ডসদের কেমন হয়েছে। সোনামা বলবে। সোনামা যে কোনো বুঝতে আছে, সোনামা যদিও এর আগেও খেয়েছে ভাজার টাইমে। তো তালের বড়া ভাজা করা কমপ্লিট। তো আমার ভিডিওটা আর আমি কন্টিনিউ করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এরকম করে বড়া বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করে দিও। বাই।